নিজের হাতের রান্নাটা মজা হয়েও জ্বালাই পড়েছি, নিজেই বলছি, নিজের প্রশংসা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। আসলে এই যে বলছি নিজের হাতের রান্না মজা, তো খুব বেশি মজা না হইলেও মোটামুটি যে মজা তাতেই তো অনেক বেশি খাওয়া হয়ে যায়, কিছুই করার নাই। তো এখানে আমি শুরুতেই যেটা খেয়ে নিব সেটা হলো মিষ্টি কুমড়ার চাক ভাজি। এটা সবাই করতে পারে, খুবই সহজ কাজ, তবে খেতে কিন্তু দারুণ লাগে যারা মিষ্টি কুমড়া পছন্দ করে। তো মিষ্টি কুমড়াটা ভাজিটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য কিন্তু আমার মেয়েরা বা আমি খুব পছন্দ করি। অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো সব মিলিয়ে এই যে খেয়ে নিচ্ছি, আর শুকনা শুকনা খাবারই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো সাথে একটু শুকনা মরিচ নিতে ভুলেই গিয়েছিলাম, মিষ্টির সাথে ঝাল বেশ ভালোই লাগে। তো যাই হোক, খেয়ে নিলাম খুব মজা করে। তারপরে আমি যেটা খেয়েছিলাম গরুর মাংস। তো গরুর মাংসটা বলার তো আর কিছুই নেই। এখানে নিজে বাসায় মরিচ জিরা এগুলো সব বেটে তারপরে এই মাংসটা রান্না করা। তো এখানে কিন্তু অনেক সিনার হাড্ডি ছিল, যার কারণে হাড্ডিগুলি কিন্তু একদমই নরম হয়ে গিয়েছিল। আমি যেহেতু রান্না শেষের দিকে তখন কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা আটকিয়ে দিয়েছিলাম, যার কারণে হাড্ডিগুলি কিন্তু একদমই নরম হয়ে গিয়েছিল। তো হাড্ডিগুলো আমি একদম অনেক সুন্দর করে চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলেছি। একদম মানে গুঁড়া গুঁড়া হয়ে গেছে এক কথায়, খুবই ভালো লাগছে। আর আলুর মধ্যে বেশ খুব সুন্দর মতো করে মশলাগুলি ঢুকছে, যার কারণে খেতে কিন্তু আলুগুলো খুবই মজা লাগতেছিল। তো আমার মেয়ে বলতেছে, বড় মেয়েটা বলতেছে মাংস রান্নাটা অসম্ভব মজার হয়েছে। গরুর মাংস মনে হয় সবাই রান্না করতে পারে, তবে আসলে অনেক সময় শক্ত হলে আমি খেতে পারি না, মানে আমরা খেতে পারি না। তো নরম মাংস খাই আমরা, যেহেতু অনেকে হয়তো শক্ত খাই, তো আমরা সবসময় কিন্তু নরম মাংস খাই। আর সাথে যে এমনিতেই একটু ঝাল দিয়েই রান্না করেছিলাম শরীরের জন্য, যদিও ভালো না এত ঝাল খাওয়া, তারপরও আসলে হয়তো বা বয়স হয়ে যাচ্ছে, সেজন্য মনে হয় একটু ঝাল খেতে ভালো লাগে, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, সাথে কিন্তু আরও আমি শুকনো মরিচ নিয়ে নিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগতেছিল। আর ভালো লাগছে বললে তো আপনারা আবার এসে বলবেন যে তোর কাছে তো সবই ভালো লাগে। আসলেই তাই, আমার কাছে সবই ভালো লাগে, কি করা যাবে। তবে হ্যাঁ, আমার বাসার জিনিস সবই ভালো লাগে। আমি অন্য কোথাও গেলে আসলে খুব একটা তৃপ্তি সহকারে খেতে পারি না, কেন আমি জানি না এটা আমার কোন ধরনের সমস্যা। তো যাই হোক, এখন যেটা খাচ্ছি যারা পছন্দ না করে তাদের কাছে ভালো লাগবে না, মূলা। তো মূলা অনেকের কাছে আসলে পছন্দ হয় না, তবে আমাদের পরিবারের সবার কাছে খুব বেশি পছন্দ। তো মজার খাবার খেয়ে নিলাম।